আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের নিয়ে আসলাম পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় অবস্থিত আহসান মঞ্জিলে। বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই বাড়িটি একটা সময় ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি হিসেবে ব্যবহার হতো। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। জানা যায় 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। উল্লেখ্য 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। তারও পূর্ব ইতিহাস ঘেঁটে জানা যায় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটা প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবন অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জমকালো ভবন আরেকটিও ছিল না। প্রসাদের উপর গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালে ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীতে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করে, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। 1960-এর দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে। এমতাবস্থায় 1974 সালে ঢাকার নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলামে বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয়, কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2রা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন এবং সংস্কারপূর্বক এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রদান করেন। 1985 সালে সরকার সামরিক বিধি জারির মাধ্যমে আহসান মঞ্জিল প্রসাদ ও তৎসংলগ্ন 5.65 একর সম্পত্তি অধিগ্রহণ করে, যার মধ্যে 4.96 একর জাদুঘরকে দেওয়া হয়। 1986 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আহসান মঞ্জিল বাস্তবায়নের সার্বিক দায়িত্ব বাংলাদেশ জাদুঘরকে দেয়, তবে ভবনাদি সংস্কারের কাজ গণপূর্ত অধিদপ্তর করবে বলে জানানো হয়। 20 সেপ্টেম্বর 1992 সালে প্রথম পর্যায়ের উন্নয়ন ও সংস্কার কাজ শেষে আহসান মঞ্জিল জাদুঘর দর্শকদের জন্য খুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1994 সালে প্রথম পর্যায়ে সরকারের পর বিদ্যমান অবকাঠামোগত ত্রুটি বিচ্যুতিমুক্ত করার লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করে। 1998 সালে কমিটির সুপারিশ মতো ত্রুটিমুক্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের সংস্কার উন্নয়ন কাজে গণপূর্ত অধিদপ্তরকে সম্পৃক্ত করা হয়। 2005 থেকে 6 সালে দ্বিতীয় পর্যায়ে সংস্কার কাজ শুরু হয়। 2008 সালে অসমাপ্ত সকল কাজ কর্মসূচির মাধ্যমে রাজস্ব খাত থেকে সমাপ্ত করার এবং সংস্কারকৃত কক্ষগুলো গ্যালারি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। 13 নভেম্বর 2010 সংস্কারকৃত গ্যালারি উদ্বোধন করা হয়। আহসান মঞ্জিলে বর্তমানে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা। তবে বিদেশি পর্যটকদের আহসান মঞ্জিলে প্রবেশ করতে হলে গুনতে হবে 500 টাকা। সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 300 টাকা এবং প্রতিবন্ধীদের জন্য আহসান মঞ্জিলে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হয় না।